নজর রাখবো পরবর্তী সংবাদে। 12টি সিকিমি সম্প্রদায়কে তপশিলি উপজাতির তালিকাভুক্ত করা নিয়ে রিপোর্ট জমা পড়েছে এবং সেই সঙ্গে সিকিম সরকার এই নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি তৈরি করেছে। সে সঙ্গে এই কমিটির রিপোর্ট ও সুপারিশ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। যদিও বিস্তারিত কি রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি যে সিকিমের 12টি সিকিমি সম্প্রদায় যারা বহুদিন ধরে দাবি করছে যে তারা শিডিউল ট্রাইব অর্থাৎ জনজাতির তকমা পেতে চান, এবং সেটা সিকিম সরকারও মনে করছিল তাদের কোনোভাবে জনজাতির যে তালিকা ছিল সে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং এই দাবি বারবার উঠেছিল। এবং তারপরেই কিন্তু 2024 সালের নভেম্বর মাসে একটি হাই পাওয়ার কমিটি তৈরি করেছে সিকিম সরকার। সেই সিকিম সরকারের সেই কমিটির নির্দিষ্ট ছিল যে 3 মাসের মধ্যে তারা এই 12টি সিকিমি সম্প্রদায় যারা তপশিলি জনজাতির যারা তকমা পেতে আন্দোলন করছেন তাদের বিষয়ে তারা রিপোর্ট করবেন। অর্থাৎ এই তারপরেই তারপর সিকিম সরকার তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে। এই 12টি জাতি যে জনজাতির কথা বলা হচ্ছে, যারা জনজাতির তকমা পেতে চাইছে, শিডিউল ট্রাইব তকমা পেতে চাইছে, সেটা হচ্ছে বুজেল রয়েছে, গুরুং রয়েছে, যোগী রয়েছে, এরকম কিরাত দেওয়ান বলে রয়েছে, খাস, বাঙ্গার, নেওয়ার, সন্ন্যাসী, মাঝি, এরকম 12টি জাতি রয়েছে যারা জনজাতির তকমা পেতে চায়। কিন্তু ইতিমধ্যে সেই রিপোর্ট কিন্তু সিকিম সরকারের কাছে যে হাই পাওয়ার কমিটি যেটা তৈরি হয়েছিল, উচ্চ পর্যায়ের কমিটি সেই রিপোর্ট তৈরি করে জমা দিয়েছে। সেই রিপোর্ট যেটা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং যেটা বলেছেন যে সেই রিপোর্টটা কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে, অর্থাৎ অ্যানালিসিস করা হচ্ছে, কারণ অত্যন্ত কঠিন কাজ। বুঝতেই পারছো যে পাশের রাজ্য মণিপুরে কি হচ্ছে, সেখানে এই শুধু এসটি, যেহেতু মেইতিরা এসটি মর্যাদা চেয়েছিল, এবং সেই নিয়ে কিন্তু সেই আন্দোলন চলছে এখনো, কিন্তু সিকিম মণিপুর শান্ত নয়। অর্থাৎ এই পরিস্থিতির প্রেক্ষাপট অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেই পরিস্থিতির বিচার নিয়েই আর কি খুব সাবধানে এগোনোর চেষ্টা করছে সিকিম সরকার। তারা মনে করছে যে এই কমিটি কি সুপারিশ করেছে সেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি, কিন্তু যে কমিটির সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলোকে তারা বিশ্লেষণ করছে। কারণ এই যে তোমার অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও সাহায্য নেওয়া হয়েছে, কারণ একটা জনগোষ্ঠী তার হিস্ট্রি অবশ্যই খুব জরুরি। সেই জন্যই কিন্তু এই কমিটিটা তৈরি করেছে, এবং দেশের বিভিন্ন বিশেষজ্ঞ নিয়ে এই তৈরি করা হয়েছিল, যারা এই অ্যানথ্রোপোলজিস্ট, যারা এইসব কাজ করেন, অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করে। তারপর চেয়ারম্যান ছিলেন বি শর্মা বলে, তাকে চেয়ারম্যান করা হয়েছিল। তো এই এক্সপার্টদের নিয়ে কমিটি তারা রিপোর্টটা দিয়েছে। কিন্তু সিকিম সরকার কিন্তু খুব যেটা চাইছে যে সিকিম সরকার খুব ধীরে গতিতে চাইছে এটা চলতে, কারণ পূর্ব অভিজ্ঞতা, কারণ আমি আবার বললাম যে মণিপুরের পরিস্থিতি, কারণ এটা জনজাতি সেখানেও আপত্তি আসছে অনেক। অর্থাৎ এই বিষয়টা রিপোর্টটা পর্যালোচনা করার পরই তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকার সেখানে দেখা যাবে যে কমিটি কি কি রিপোর্ট দিয়েছে। সত্যিকার এই 12টা সম্প্রদায় তারা জনজাতি তকমা পাওয়ার উপযুক্ত, অর্থাৎ শিডিউল ট্রাইব তকমা পাওয়ার উপযুক্ত, ভারতীয় সংবিধান কি বলছে। অর্থাৎ এই সমস্ত পর্যালোচনা এবং কমিটির রিপোর্ট যেটা দিয়েছে সুপারিশ, সেগুলোকে অ্যানালিসিস করে তারপরে কেন্দ্রীয় সরকারের কাছে তারা পাঠাবে, এবং পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কারণ দ্রুত পদক্ষেপ নিতে গেলে যে কেন্দ্রীয় সরকারের কাছে তারা চাইছে দ্রুত পাঠিয়ে দিতে, কিন্তু রাজ্য কিন্তু চাইছে যে এটা একটু ধীরে ভাবে চলতে, কারণ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যেমন এরা চাইছেন, এই এতগুলো জাতি চাইছেন, সিকিমি সম্প্রদায়ের মানুষ চাইছেন তারা শিডিউল ট্রাইব হতে, তারা দাবি করছে তারা শিডিউল ট্রাইব ছিলেন, তাদের বার করে দেওয়া হয়েছে, কিন্তু আপত্তিও রয়েছে, উল্টো দিকে তো আপত্তিও রয়েছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ দুপক্ষকে নিয়ে মিটিং করা, তাদের সঙ্গে আলোচনা করা, তাদেরকে বোঝানো যে কেন এরা জনজাতি যদি পেতে হয়, জনজাতি তকমা যদি দেওয়া হয় তাহলে কেন দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পূর্ব অভিজ্ঞতা, মণিপুরের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে খুব ধীরে এগোতে চাইছে, এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। এখন সিকিম সরকারের কাছে রিপোর্টটা জমা পড়েছে, তারা খতিয়ে দেখছেন, তারপরেই এই রিপোর্টটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে সিকিম সরকার এবং পরবর্তী পদক্ষেপ নেবে। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ সিকিমের 12টি সম্প্রদায়কে আদিবাসী তালিকাভুক্ত করা 2024 সালের নভেম্বর মাসে সিকিম সরকার এই নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটিও তৈরি করেছে, কিন্তু সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কিভাবে এই 12টি সিকিম সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করা যাবে সেই নিয়ে রিপোর্ট দিতে। কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে রিপোর্ট তৈরি করা হয়েছে, তবে কমিটির রিপোর্টে আদতে কি রয়েছে সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। অন্যদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনি জানিয়েছেন যে কমিটির রিপোর্ট ও সুপারিশ পর্যালোচনা করে অতি দ্রুত সে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।